সো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি এসিডিপি প্রজেক্ট বিষয়ে বলতে চলেছি। তো এসিডিপি প্রজেক্ট হচ্ছে এমন একটা প্রজেক্ট যেখানে এডুকেশান, হেলথ, ইনকাম এবং অ্যাটিটিউড এই চারটি বিষয় নিয়ে কাজ করে সোসাইটিতে। এসিডিপি ফুল ফর্ম হচ্ছে সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট। কী বললাম? সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্ট কী করছে? সোসাইটিতে চারটে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, চারটে কাজের উপরে কিন্তু বেশ করে কিন্তু এগোচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে কি এডুকেশান, মানে শিক্ষা। শিক্ষা আমরা জানি যে শিক্ষা হচ্ছে একটা পুঁথিগত শিক্ষা, কিন্তু আমরা কি জানি শিক্ষা দুই প্রকার হয়। শিক্ষা হচ্ছে দুই প্রকার, যার ফার্স্ট অফ অল হচ্ছে জেনারেল এডুকেশন, সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল এডুকেশান। জেনারেল এডুকেশান বলতে আমরা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান, এমএ, বিএড, বিকম এই সমস্ত যে পড়াশুনোগুলো করছি এগুলো হচ্ছে জেনারেল পড়াশুনো। এই জেনারেল পড়াশুনো করার পরে একটা ছেলে মেয়ের বয়স হয়ে যায়, দেখবে লাস্ট তুমি যদি দেখো 25 ইয়ার ওল্ড হয়ে যায়, তারপরে একটা ছেলে মেয়ের মধ্যে সামনে দেখবে চলে আসে কি যে এরপরে কি করব, একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসে। তো এ কারণে আমি বলবো যে জেনারেল পড়াশুনো তো থাকবে, আর একটা সেকেন্ড নম্বর যে 2 নম্বর যে পয়েন্ট রয়েছে কি টেকনিক্যাল এডুকেশান। টেকনিক্যাল এডুকেশান বলতে কি কারিগরি শিক্ষা। এই কারিগরি শিক্ষাটার মধ্যে কী কী থাকে? আইটিআই, আইটি, আইআইটি, আইআইএম, এগুলো হচ্ছে টেকনিক্যাল এডুকেশান। টেকনিক্যাল এডুকেশান আমরা জানি কত জায়গা থেকে শেখা যায়। টেকনিক্যাল শেখার অনেক জায়গা রয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জায়গা রয়েছে। তোমাকে যদি বলি আজকে মার্কেটে প্রতিটা মানুষকে কোনটা শেখা উচিত, তুমি কি উত্তর দেবে? নিশ্চয়ই সেটা তুমি কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওতে তোমাকে এই বিষয়গুলোকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। জেনারেল এডুকেশান আর টেকনিক্যাল বিষয়টা বোঝা গেছে যে জেনারেল এডুকেশানের মধ্যে কী কী পড়াশোনা থাকে আর টেকনিক্যাল এডুকেশানের মধ্যে কী কী পড়াশোনা থাকে। এবারে আমি যদি বলি তুমি এইচএস দিয়েছো বা মাধ্যমিক দিয়েছো বা গ্র্যাজুয়েশন করছো বা কলেজ পড়াশুনো করছো বা তুমি মাস্টার ডিগ্রি করছো, আমি জানি না, বাট তুমি জানো যে আজকের মার্কেটে শুধু তুমি কি জানো যে আজকের মার্কেটে শুধু জেনারেল পড়াশোনা করলে হবে না, তোমাকে তার সাথে সাথে টেকনিক্যাল কিছু কোর্স করতে হবে, টেকনিক্যাল কিছু পড়াশোনা করতে হবে। টেকনিক্যালের মধ্যে যেগুলো বললাম যে আইটি, আইটিআই, আইআইটি, আইআইএম, আমাদের প্রতিষ্ঠান যে বিষয়টি নিয়ে কাজ করছে সেটা হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি বলতে কি কম্পিউটার্স আমরা জানি প্রতিটা মানুষকে, প্রতিটা স্টুডেন্টকে আর একটা জায়গা থেকে বড় জায়গায় যেতে গেলে তোমাকে টেকনিক্যালি একটা কোর্স করে নিতে হবে, একটা ভালো কম্পিউটার কোর্স করে নিতে হবে। এবারে সবাই জানি কি মাধ্যমিক দেব, মাধ্যমিক দেওয়ার পরে কি একটা কম্পিউটার ভর্তি হয়ে যাব। আর তোমরা কি জানো যে কম্পিউটার শেখার সাধারণত 3টে জায়গা থাকে, যে 3টে লেভেল থাকে, এটা কি জানো? 3টে লেভেল আমি যদি বলি, 3টে লেভেলের মধ্যে ফার্স্ট লেভেল রয়েছে কি এল, মানে কি লোকাল। লোকাল বলতে বুঝি, লোকাল বলতে যেটা আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সেন্টার, তোমাদের বাড়ির আশেপাশে নিশ্চয়ই অনেক কম্পিউটার সেন্টার রয়েছে, যে সেন্টারটার নাম হয়তো আমি বলছি আমাদের এখানেই রয়েছে, রামুদা, পাঁচুদা, শ্যামলদা, পল্টুদা। তো এরকম অনেক কম্পিউটার সেন্টার রয়েছে যেটাতে পড়াশুনো করে। যদি মাধ্যমিক স্টুডেন্ট 100% যদি পাস আউট করে, সেখান থেকে 80% স্টুডেন্ট কিন্তু লোকাল সেন্টারে ভর্তি হয়। কেন রবিশঙ্কর দাদা? এই কারণেই, কারণ কম্পিউটার শেখার যদি জায়গায় কাছাকাছি পেয়ে যায় তাহলে প্রতিটা স্টুডেন্ট চাইবে কি একটু কাছাকাছি জায়গাটা বেটার হয়। তো এই কারণে চলে যায় সাইকেল চালিয়ে, কোনো কিছু ছোট কিছু টিফিন করে কিন্তু চলে যাওয়া যায় বাড়ির পাশে কোনো কম্পিউটার সেন্টারে। তো এটা হচ্ছে লোকাল সেন্টার, যেখান থেকে সার্টিফিকেট প্রদান করে কি লোকাল মানে সার্টিফিকেট। আমাদের বাড়ির পাশে যদি কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার শিখি, যদি সার্টিফিকেট লোকাল পাই, যদি আমি চাই বাইরের কোনো জায়গায় কম্পিউটার ওই কোর্সটা করার পরে আমি বাইরের কোনো জায়গায় কাজের জন্য যাই, ইন্টারভিউ দেওয়ার জন্য, সেখানে কি আমাকে ওই সার্টিফিকেটের কাজে লাগবে? লাগবে না। কারণ আমাদের ভারতবর্ষের মধ্যে একটা ছোট্ট জায়গা থেকে শিখেছি, আমাদের যখন বড় জায়গায় যাচ্ছি সেখানে কিন্তু ওটাকে আর ভ্যালু দেবে না। সেখানে কিন্তু ওই পল্টুদা বা শ্যামলদাকে কিন্তু বাইরের কোনো প্রতিষ্ঠান কিন্তু চেনে না, কোনো কোম্পানি কিন্তু চেনে না। এ কারণে ওই সার্টিফিকেটটা ভ্যালুয়েবল নয়, বাট তুমি শিখতে পারবে। বেসিক ডিপ্লোমা, ট্যালি, সেটা এগুলো কিন্তু শিখতে পারবে, ফটো এডিটিং এগুলো কিন্তু তুমি শিখতে পারবে। বাট তারপরেও তুমি দেখবে একটা ছেলে মেয়ে দেখবে পড়াশোনা শেখার পরে বা কম্পিউটার কোর্সটা শেখার পরে দেখবে আর একটা স্টুডেন্ট কিন্তু ওখানে ওই বাড়ির পাশেই বসে আছে। তো আমি বলবো যদি শিখতে চাও কোনো
ভালো জায়গা থেকে শেখো। নেক্সট যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে স্টেট, মানে কি, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত যুব কম্পিউটার। পশ্চিমবঙ্গ সরকার বলতে আমাদের ভারতবর্ষের মধ্যে, যে ভারতবর্ষের একটা দেশ, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য। এই রাজ্যের মধ্যে অনেক কম্পিউটার সেন্টার রয়েছে। রাজ্যের মধ্যে বলতে কি, রাজ্যের মধ্যে হাজার একটা কম্পিউটার সেন্টার তুমি দেখতে পাবে। তোমাদের বাড়ির আশেপাশে ইউথ কম্পিউটার, ইউনিক কম্পিউটার, ন্যাশনাল যুব কম্পিউটার, এরকম রিলেটেড কিছু, বা তুমি দেখবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত যুব কম্পিউটার্স প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন জায়গায় কিন্তু কম্পিউটার সেন্টারগুলো রয়েছে। হাজার একটা কম্পিউটার সেন্টার রয়েছে। সেখানে যদি দেখি 100 জন যদি মাধ্যমিক পাস করে, সেখান থেকে 15% কিন্তু কম্পিউটারের জন্য ভর্তি হয়। দেখবে ওটা কিন্তু বাড়ির আশেপাশে হয় না, একটু দূরে হয়, কোনো একটা স্কুলের আশেপাশে বা কোনো একটা কলেজের আশেপাশে কিন্তু ওই কম্পিউটার সেন্টারগুলো থাকে। তো সেখানে যদি মাধ্যমিক স্টুডেন্ট যদি 100% যদি পাস আউট করে, তার মধ্যে থেকে 15% স্টুডেন্ট ভর্তি হয়ে যায়। কেন কমে গেল? 80% 15% কেন কমে গেল? কারণ এটা বাড়ির আশেপাশে হয় না। আর এটাতে 2-5 হাজার টাকা কিন্তু কোর্স করা যায় না, মিনিমাম তোমাকে 8-10 হাজার টাকার কোর্স করতে হবে। তো এই কারণে একটু স্টুডেন্ট কমে যায়, বাড়ির থেকে একটু দূরে হচ্ছে, বাবা মা ছাড়তে চায় না। যদি বাইরে গেলে যদি ছেলেটা নষ্ট হয়ে যায়, কোথায় চলে যায়, এই কারণে কিন্তু বাবা মা ছাড়তে চায় না। এই ভয়ে কিন্তু অনেক স্টুডেন্টরা আসতে পারে না। আরেকটা কারণ হচ্ছে, এখানে যে কোর্সগুলো করায় একটু হাই র্যাঙ্কে যে স্টুডেন্টগুলো শিখবে বলছে, সেগুলো কিন্তু এত দূরে গিয়ে শেখার মতো সম্ভব হয়ে ওঠে না। আর আরও একটা জিনিস ওখানে দেখা যায় যে প্রতিটা স্টুডেন্ট শেখার পরে সে একটা কোর্স করে যখন ভালো কিছু কাজ করতেছে, সেখানে কিন্তু হয় না। বাট সেই কোর্সটা করার টাইমটা দিয়েছে, টাকাও দিয়েছে, তারপরে যদি না হয় তাহলে কি হবে ওই ছেলেটার? আর ওখান থেকে যে সার্টিফিকেটটা পায় না, যে সার্টিফিকেটের ভ্যালুয়েবল হচ্ছে ওই স্টেটের মধ্যে কিন্তু গ্রহণযোগ্য। তুমি যদি চাও ভারতবর্ষের একটা ভালো কোনো প্রতিষ্ঠানে কাজ করতে, সেখানে কি তুমি ওই সার্টিফিকেট নিয়ে কাজ করতে পারবে? কারণ পশ্চিমবঙ্গের মধ্যেই গ্রহণযোগ্য, তুমি বাইরে কোনো স্টেটে কোনো কাজ করতেই পারবে না। আর আমাদের পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই যেখানে ভালো কাজ রয়েছে কম্পিউটার শেখার পরে। নেক্সট একটা লেভেল রয়েছে যেটা হচ্ছে ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল। ন্যাশনাল বলতে আমরা বুঝি যে ন্যাশনাল হচ্ছে একটু লেভেল আলাদা। যদি 100% স্টুডেন্ট মাধ্যমিক পাস করে, তার মধ্যে থেকে 5% স্টুডেন্ট কিন্তু ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল যায়। কেন রবিশঙ্কর দা? যদি ন্যাশনাল, যদি একটা ভালো সেন্টার বা একটা ভালো প্রতিষ্ঠান হয়, সেখানে এত কম পার্সেন্ট স্টুডেন্ট কেন যাচ্ছে? প্রশ্নটা এসছে মাথায়। কারণ ওখানে এমনি গেলাম, ভর্তি হয়ে গেলাম, যেমন যুব কম্পিউটার সেন্টার বা লোকাল কোনো সেন্টারে গেলাম, ভর্তি হয়ে গেলাম, টাকা দিলাম, ভর্তি হয়ে গেলাম, এটা কিন্তু হয় না। ন্যাশনাল একটা ক্রাইটেরিয়া থাকে, তোমাকে এক্সাম দিতে হবে, তোমাকে একটা মক টেস্ট বা একটা ইন্টারভিউ দেওয়ার পরে তোমাকে যদি ভেরিফিকেশনের নাম আসে, তারপরে কিন্তু কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সেন্টারে কিন্তু তুমি পড়াশুনো করতে পারবে। ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোর্সগুলো করার জন্য তোমাকে ন্যাশনাল জায়গায় যেতে হবে। তুমি চাইছো একটা প্রফেশনাল কোর্স করতে, তুমি কি কোনো লোকাল জায়গায় বা স্টেট জায়গায় কি কোনো জায়গায় পেয়ে যাবে? পাবে না। তো এই কারণে যদি ন্যাশনালে যাও, দেখবে ওখানে একটা ভেরিফাই করে, একটা এক্সাম নেয়, ওই এক্সামে সবাই পাস আউট করতে পারে না। আর ওখানে লোকাল স্টেট থেকে ন্যূনতম একটু বেশি খরচ হয়, এই কারণে অনেক বাবা মা পারে না, এককালীন খরচ করতে, পেমেন্ট করতে পারে না, এই কারণে কিন্তু পিছিয়ে যায়। আর ওই জায়গা থেকে একটা স্টুডেন্ট তৈরি হয়, 2টো স্টুডেন্ট, 5টা স্টুডেন্ট, 10টা স্টুডেন্ট তৈরি হয়, কম সংখ্যক ছেলে যায় ওখানে, আর কেরিয়ারটাই হয় ওদের। এবার তুমি ভাবো, তুমি কোন জায়গা থেকে শিখবে? তুমি যদি গভর্নমেন্ট হও, বা তোমার বাবা বা তোমার একজন কাকু হয়তো গভর্নমেন্ট, সেখানে নিশ্চয়ই টাকা দিয়ে রাখবে, ফ্রিতে রাখবে না। তুমি কাজ করবে, তোমাকে ফ্রিতে রাখবে? তারা দেখে নেবে না? তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, তুমিও কম্পিউটার শিখেছো, তোমার বাড়ির আশেপাশে অনেক কম্পিউটার সেন্টার থেকে অনেকে শিখেছে, এর বাইরের থেকে অনেকে শিখেছে, বিদেশ থেকে অনেকে শিখে এসছে, লোকাল, স্টেট, ন্যাশনাল। তুমি হয়তো মাধ্যমিক স্টুডেন্ট, কেউ হয়তো আরও একজন মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে, তোমার বাড়ির পাশে একজন বন্ধু মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে, তোমার কাছের ক্লোজ ফ্রেন্ড মাধ্যমিক স্টুডেন্ট, তারাও কিন্তু কম্পিউটার শিখেছে। কম্পিউটার সবাই শিখেছে, বাট কাজ পাবে কারা তুমি বলতে পারবে? যদি এইভাবে বলি, তোমার হয়তো কাকু বা কোনো একজন মেসো বা মেসোমশাই কোম্পানিতে কাজ করছে, ওই কোম্পানির একজন এমডি, ম্যানেজিং ডিরেক্টর। তো সেখানে ইন্টারভিউর জন্য বিভিন্ন স্টুডেন্ট গেছে, মাধ্যমিক স্টুডেন্ট, এইচএস স্টুডেন্ট, গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট গেছে, সবাই কিন্তু কম্পিউটার জানে, লোকাল, স্টেট, ন্যাশনাল থেকে গেছে। এবারে ওখানে একটাই সিট রয়েছে বা দুটো সিট রয়েছে, বা একটা সিট বলতে পারি, একটা সিট রয়েছে। সেখানে কোন স্টুডেন্টটাকে ওই কোম্পানিতে কাজে নেবে? তুমি কি বলতে পারবে? যদি বলতে পারো, তুমি কমেন্ট করতে পারো। কারণ ওখানে যে স্টুডেন্টকে নেবে সেটা হচ্ছে ন্যাশনাল। কারণ ন্যাশনাল শুধু কম্পিটিশন না, তার সাথে সাথে কিছু স্কিল শিখিয়ে দেয়, যে স্কিল
কমিউনিকেশন স্কিল, পজিটিভ অ্যাটিটিউড। 3 নম্বর হচ্ছে কি বিহেভিয়ার স্কিল। 4 নম্বর ইন্টারভিউ স্কিল, ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ, অফিস ম্যানেজমেন্ট স্কিল। এই সমস্ত স্কিল যদি একটা ছেলে শিখে নিতে পারে না, সে প্রতিটা জায়গা থেকে কিন্তু দাঁড়াতে পারে। তো এই কারণে বলবো, যদি তোমার মনে হয় যে একটা কম্পিউটার বেটার জায়গা, ন্যাশনাল জায়গায় চাই, তো তুমি আমার এই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তুমি কন্ট্যাক্ট করতে পারো। ভালো ন্যাশনাল জায়গায় চান্স পেয়ে যেতে পারো। অ্যাপ্লাই করতে হবে, সবাই পায় না, বেছে বেছে নেয় আমাদের ইনস্টিটিউট। আমিও এখান থেকে পড়াশুনো করেছি। এই যে তোমার সাথে এতক্ষণ কথা বলছি, এর কিন্তু গুরুত্ব কিন্তু ওই প্রতিষ্ঠানে কিন্তু ক্যারিজমা, তোমার সাথে সামনে কথা বলতে পারছি, ক্যামেরার সামনে কথা বলতে পারছি, এটার কিন্তু পুরোপুরি কিন্তু ক্রেডিট কিন্তু ইনস্টিটিউট। আমাদের ইনস্টিটিউটের নাম এশিয়ান প্যাসিফিক লার্নিং লিভারেজ অফ ইন্ডিয়া, যেটা ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে রয়েছে। যদি তুমি যদি গুগলে সার্চ করে নাও, ওয়ার্ল্ডের নাম্বার 1 আইটি ইনস্টিটিউট, একদম ফার্স্ট ওয়েবসাইট আসবে এশিয়ান প্যাসিফিক লার্নিং লিভারেজ অফ ইন্ডিয়া বা APLL। এই প্রতিষ্ঠান বিগত 26টা বছর ধরে পড়াশুনো করিয়ে যাচ্ছে। যেখানে কোর্স করানো হয়, যে সমস্ত কোর্সগুলো তোমাদের দরকার, বেসিক ডিপ্লোমা ট্যালি থেকে শুরু করে প্রফেশনাল সব কোর্স করানো হয়। যে কোর্সগুলো তুমি যদি একবার করে নিতে পারো, তুমি কিন্তু একটা ভালো কোম্পানিতে বা ভালো অফিসিয়াল কাজও কিন্তু করতে পারবে। যদি তোমাকে ফার্স্ট অফ অল একটা কোর্স বলি, যেটা আইটি স্মার্ট প্লাস, যেটাকে বলা হয় ওয়েবসাইট প্রোগ্রামার বা ওয়েবসাইট ডেভেলপার, যার মধ্যে রয়েছে HTML, DHTML, জাভাস্ক্রিপ্ট, C++, পাইথন। এখন দিচ্ছে না পাইথন। তো এই কোর্সটা যদি তুমি করে নিতে পারো চান্স পেয়ে, তুমি কিন্তু একটা ভালো স্যালারি জায়গায় করতে পারবে বিভিন্ন কোম্পানিতে কাজ করে। নেক্সট সেকেন্ড যেটা কোর্স রয়েছে, যেটা হচ্ছে স্মার্ট কমার্স, যেখানে বেসিক ডিপ্লোমা ট্যালি, ই-কমার্স, এম-কমার্স, ডিজিটাল মার্কেটিং, PFSI প্রজেক্ট, এগুলো কিন্তু থাকবে। যেগুলো করতে পারলে কোনো BDO, ব্যাংক, বেলার অফিস, HD অফিস বা কোনো হিসাব পারপাসে কিন্তু কাজ করতে পারবে, অফিসিয়াল পারপাসে। তুমি যদি চাও কোনো সাইবার ক্যাফে খুলতে, সেটাও পারবে। তারপরে তুমি যদি কোনো কমার্সের কোর্স করে নাও, ই-কমার্স, তুমি কিন্তু অনলাইন কোনো বিজনেস করতে পারবে। নেক্সট যে কোর্সটা রয়েছে, যেটা হচ্ছে ডিগিস্মার্ট অনলাইন কোর্স, স্মার্ট AI অনলাইন কোর্স, যেখানে এআইতে শিখবে ChatGPT, মিডজার্নি, ইনভিডিওস, NLP মানে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, NLP। মিডজার্নির বিভিন্ন সেটিংস জানতে পারবে, যেখান থেকে তুমি নিজের কন্টেন্ট ক্রিয়েশনও শিখতে পারবে। আরেকটা রয়েছে স্মার্ট প্রো AI, যেটা পুরো ডিজিটাল মার্কেটিং কিন্তু প্রোগ্রামিং করা। আর নেক্সট আমাদের 13 তারিখে একটা কোর্স লঞ্চ করেছে, যার নাম স্মার্ট এড AI, যেটা পুরো অল অফিসিয়াল পারপাসে কাজের জন্য কিন্তু খুব অ্যাভেলেবেল। বাট এই কোর্সগুলো তুমি যদি বাইরের মার্কেটে যাও, বাইরের মার্কেটে যে কোর্সগুলো করাচ্ছে, সেখানে যে কোর্সগুলো খরচ হচ্ছে, টাকাগুলো খরচ হচ্ছে, তুমি সাধারণ পরিবারে এই কোর্সগুলো কিন্তু খরচ করতে পারবে না। এই খরচগুলো যদি করতে চাও, তোমার কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। তুমি যদি সরকারিভাবে কোনো চান্স পেয়ে যদি বা একটা এক্সাম দিয়ে যদি পাস আউট করো, তুমি কিন্তু ফাটাফাটি একটা জায়গায় যেতে পারবে। তো আমি জানি না, যদি আরও কিছু জানার থাকে এই ভিডিওর মাধ্যমে, যেগুলো আমি হয়তো বলিনি, তোমরা যদি মনে হয় যে এই কথাটা বললে বেটার হতো বা এটা আমার জানার ইচ্ছে ছিল, তো এগুলো তুমি আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো। আমি তার রিপ্লাই অবশ্যই দেবো। যদি এই কথাগুলো ভালো লেগে থাকে বা আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো, এবং ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। চলো, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নিজেদেরকে সুস্থ রাখো, ভালো থাকো। জয় হিন্দ।